আমাদের পরিচালক নিয়ামুল মুক্তা, ওর সাথে আমার অনেক দিনের পরিচয় ছিল। আমরা এর আগেও কাজ করেছি। ও যখন পপকর্নে কাজ করতো, রেদনের অ্যাসিস্ট্যান্ট ছিল, চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল। সো আমরা একসাথে অনেকগুলো প্রজেক্ট করেছি। সো ওই জায়গা থেকে খুব ভালো একটা জানাশোনা ছিল আর কি। দেন হঠাৎ করে 2016-তে অ্যাকচুয়ালি আমাকে ও ডেকে বলে যে একটা প্রজেক্ট করতে চায় আমাকে নিয়ে, একটা সিনেমা বানাতে চায়, যেটা জিরো বাজেট সিনেমা। আগেই বলে দিছে যে কোনো টাকা দিতে পারবো না। আমি ঠিক আছে, গল্প শোনাও, ভালো লাগলে করবো। দেন যখন গল্পটা শোনা, এরপরে যা হয় আর কি, যে একটা ভালো গল্প যখন আমরা শুনি, ভালো চরিত্র যখন শুনি, যখন আমরা এতটুকু আন্দাজ করতে পারি যে না, এখানে আমার প্লে করার জায়গা আছে, নিজেকে ভাঙার জায়গা আছে, এটা নিয়ে অনেক ধরনের অনেক খেলার জায়গা আছে, তখন আসলে না বলার সুযোগ থাকে না, মানে যে কোনো শিল্পীর ক্ষেত্রে আই গেস। সো ওইভাবে আসলে আমাদের জার্নিটা, বা আমার কাঠবিড়ালির সাথে জার্নিটা শুরু। কে তুমি সুন্দর কন্যা তোমার না, আমার এমনি তো সবসময় মানে আসলে সবাই বলে যে সিনেমা বানাতে অনেক টাকা লাগবে, টাকা নাই দেখে সিনেমা বানাতে পারি না, হ্যান না ত্যান না। তা আমার না সবসময় মানে আগে থেকেই, অনেক আগে থেকে আমার মনে হচ্ছে সিনেমা বানানোর জন্য সিনেমার প্রতি ভালোবাসা দরকার হয়, দ্য ফার্স্ট থিং। এরপর ডেফিনেটলি টাকা তো সব কিছুর জন্য প্রয়োজন, দ্যাটস আ ডিফারেন্ট থিং। সো যখন মুক্তা এরকম একটা প্রজেক্ট নিয়ে আমার কাছে আসছে, আমার মনে হয় নাই যে না এটা সম্ভব না, বা উল্টা আমি আরও উল্টা বলছি মুক্তাকে যে হ্যাঁ মুক্তা, আই থিঙ্ক উই ক্যান ডু ইট। এবং আমরা যদি ওভাবে বাকি সবার কাছে অ্যাপ্রোচ করতে পারি, সবাই এটাতে রাজি হবে। এবং আমি কিন্তু এক্সেপশনাল না আসলে, আমাদের এই কাঠবিড়ালির প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু কোনো ধরনের কোনো রেমুনারেশন ছাড়া কাজ করছে। অ্যান্ড এমন না যে তারা টাকা ছাড়া কাজ করছে থেকে অবহেলা করে কাজ করছে। প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু খুবই ডেডিকেশনের সাথে কাজ করছে। কারো অ্যাক্টিং খারাপ হয়েছে আপনি বলতে পারবেন না আপনি সিনেমাটা দেখার পরে। সো আমি যেটা রিয়েলাইজ করছি যে ভালো কাজের খিদা না আমাদের প্রত্যেকের আছে, নট অনলি যে আমাদের শুধু শিল্পীদের বা আমার একার আছে এরকম না। আমাদের ডিওপি থেকে শুরু করে আমাদের ক্রুরা যারা ছিল সবার সেম, মানে সবারই আসলে আমি খুব এটা আমি ফিল করছি, সবার ওই খিদাটা আছে যে। এবং সবাই না আমাদের সাথে চ্যালেঞ্জটা নিছে, মানে এটা শুধু একমাত্র মুক্তার চ্যালেঞ্জ ছিল না যে আমরা টাকা ছাড়া সিনেমা বানায় করে দেখাবো। সো সবাই কিন্তু চ্যালেঞ্জটা নিছে, সবাই কিন্তু ওই উদ্যোগটা নিছে যে না, আমরা সিনেমা বানাবো এবং সিনেমা বানাতে যা ভালোবাসা প্রয়োজন এটা আমরা করে দেখাবো। সো আমার মনে হচ্ছে আমি খুব জঘন্য অ্যাক্টিং করছি। আমি স্যাটিসফাইড না আর কি, যদিও এখন পর্যন্ত যারা যারা দেখেছে সবাই বলেছে যে ভালো হয়েছে। আই হোপ মানে সামনে যখন হলে রিলিজ পাবে, আরও অনেকে যখন দেখবে, আমাদের দর্শকরা যখন দেখবে, সবাই যখন দেখবে, সিনেমাটা সবার ডেফিনেটলি ভালো লাগবে। আর আমার অ্যাক্টিং আই হোপ ভালো লাগবে। বাট ইফ ইউ আস্ক মি, আমি পার্সোনালি বলবো যে আমি আসলে ব্যক্তিগতভাবে শিল্পী হিসাবে স্যাটিসফাইড না। বাতাসে কাঁপিছে কন্যা তোমার পটের বসনখানি। আমি হোমওয়ার্ক করিনি আসলে, আইল বি ভেরি অনেস্ট। আমি আসলে খুব একটা এমনি তো হোমওয়ার্ক করি না, নট অনলি যে এইটাতে আমি হোমওয়ার্ক করিনি, আমি কোনোটাতে খুব একটা হোমওয়ার্ক করি না। আই এম নট আ রিহার্সাল পারসন অ্যান্ড আই ডোন্ট অ্যাক্ট অ্যাকচুয়ালি। আমি অ্যাক্টিং করিও না, আমার মনে হয় যে আমি অ্যাক্টিং করলে আর সেটা হবে না। সো হোয়াট আই ডু, যে আমি ওটা বিলিভ করি, আমি ওই ক্যারেক্টারটাতে নিজেকে ট্রান্সফর্ম করে ফেলি। সো অ্যান্ড ইটস ট্রু যে আপনি যদি কাউকে ফিল না করতে পারেন, তাকে ভালোবাসা যেমন সম্ভব না, তেমন ওই চরিত্রটাকে স্ক্রিনে ফুটিয়ে তোলাও সম্ভব না। সো দ্যাটস হোয়াট আই ডু। সো আমি আসলে আলাদাভাবে ওরকম হোমওয়ার্ক করি না। বাট হ্যাঁ, আমার যেটা হচ্ছে ওয়েট কমানো বাড়ানোর একটা বিষয় ছিল, বিকজ এখানে এইজের একটা টাইম ল্যাপসের ব্যাপার আছে, এইজের ব্যাপার আছে, বিয়ের আগে বিয়ের পরে এরকম। আর আমার চরিত্রটা নিয়ে যদি ছোট করে বলি, কাঠবিড়ালিতে আমার চরিত্রটা খুবই, আমি যে মেয়েটা, যদি এটা একটা গ্রামের গল্প দেখানো হয়েছে, গ্রামের ভিজুয়ালাইজেশনে দেখানো হয়েছে, বাট আমার ক্যারেক্টারটা খুবই ইন্ডিপেন্ডেন্ট। সে পড়াশোনা করতে চায়, সে খুবই মডার্ন মেন্টালি, অনেক ব্রড এবং ভেরি স্ট্রং। আবার আরেক দিক থেকে অনেক উইকও কোনো একটা জায়গায় এসে। ওই কাঠবিড়ালি এই গল্পটাতে এই চরিত্রটা কাজল নিজের সাথে নিজের একটা ফাইট, একটা স্ট্রাগল করে আসলে, যেটা
সামনে আপনারা সিনেমায় দেখবেন। আই হোপ আমি ফুটিয়ে তুলতে পেরেছি, আই ডোন্ট নো। তহিনালে বাতাসে উড়ায় লোকনা। আবির ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে জাস্ট ফ্যান্টাস্টিক, মানে ওর অ্যাক্টিং এত ভালো ছিল। আপনি দেখলে বুঝবেন না যে এটা আবিরের ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কাজ করা। যদিও সে থিয়েটার করেছে, ডেফিনেটলি তার ভালো স্কুলিং আছে, যেটা ইনফ্যাক্ট আমারও নেই, বিকজ আমার স্কুলিংটা হয়নি। সে একটা ভালো স্কুলিং থেকে আসছে, তার ওই প্র্যাকটিস, ওই গ্রামাটিক প্র্যাকটিসগুলো আছে। বাট ক্যামেরার সামনে কিন্তু ইটস ভেরি ডিফারেন্ট। আপনি যতই থিয়েটারে ভালো হন না কেন, ক্যামেরার সামনে কিন্তু অ্যাক্টিংটা খুবই ডিফারেন্ট। সো ওই জায়গা থেকে আমি বলবো যে আবির অনেক ভালো করেছে। ইভেন আমি যখন দেখছিলাম সিনেমাটা, একটা ডেমো কার্ড যখন আমরা দেখছিলাম, আমার মনে হচ্ছে যে উফ, মানে আমি তো পড়ে গেলাম, আমার অ্যাক্টিং পড়ে গেল। এত ভালো করছে যে আমি ডমিনেট হয়ে যাচ্ছি, আমার চোখে পড়তেছে না স্ক্রিনে, মানে ওর সাথে আমার যে সিনগুলা, ওখানে আমাকে দেখতে পাচ্ছিলাম না, আমি ওর দিকেই তাকায় আছি। সো খুবই ভালো। আর বাকি অন্যরাও খুব ভালো করছে। শাওন ছিল, ও খুব ভালো অ্যাক্টিং করছে, মানে যদিও আমি স্পটে শুটিংয়ের সময় ওকে অনেক বকাঝকা করছি, কিন্তু পরে যখন ফাইনালি স্ক্রিনে দেখছি খুব ভালো লাগছে, ওকে দেখতে খুব ভালো লাগছে, খুব বিলিভেবল লাগছে। আর যেটা বলছিলাম যে প্রত্যেকটা আর্টিস্ট খুব ডেডিকেশনের সাথে কাজ করছে, লাইক সজীব ভাই ছিল, হিলদা ছিল, অনেকে ছিল, সবাই খুব ভালো কাজ করছে। মানে কাউকে না মনে হয়নি যে ক্যারেক্টারের বাইরে অন্য কোনো মানুষ, মনে হচ্ছে না এই মানুষটা এই ক্যারেক্টারটাই, এবং তারা এই গল্পটাতেই আছে, মানে ইটস ভেরি বিলিভেবল। সো এভরিওয়ান ওয়াজ ভেরি কোঅপারেটিভ অলসো। আমরা খুব ফ্যামিলির মতো করে কাজ করছি, খুব সবাইকে হেল্প করছি আর কি। আমার অনেক জায়গায় আবির আমাকে হেল্প করছে, আবিরের অনেক জায়গায় আমি হেল্প করছি, অনেক জায়গায় শাওন আমাকে হেল্প করছে, এরকম। সো ইয়া, ইট ওয়াজ গুড। বিরিখের চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা। ডিরেক্টরের ডিরেকশন তো ডেফিনেটলি অনেক ভালো, বিকজ ডিরেক্টররা হচ্ছে গিয়ে মানে দ্য পাইলট অ্যাকচুয়ালি। সো খুবই ভালো, মানে মুক্তার ফার্স্ট ফিল্ম এটা। বাট আমি যেমন আবিরের ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কাজ করা দেখে মনে হবে না যে ফার্স্ট টাইম, ঠিক তেমনই মুক্তার এটা ফার্স্ট ফিল্ম ডিরেকশন। বিকজ নাটক ইজ আ ডিফারেন্ট থিং, আর ও এমনি তো নাটক বানায়নি, এবি ডকুমেন্টারি বানিয়েছে। বাট একটা ফিকশন ডিল করা, একটা গল্পকে বড় পর্দার রেশিওতে ডিল করা, ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং, যেটা আমার একটা সেকেন্ডের জন্য মনে হয়নি যে এটা মুক্তা ফার্স্ট টাইম করছে। মনে হচ্ছে ও বহু বছর এক্সপিরিয়েন্সড। সো ইয়া, হি ওয়াজ ভেরি গুড। অনেক জায়গায় মুক্তার সাথে আমার অনেক ঝগড়াঝাটিও হয়েছে, যেটা খুব স্বাভাবিক হয়। আর আই থিঙ্ক ওইগুলা থেকে, ওইসব ছোটো ছোটো ঝগড়া থেকে আরও অনেক কিছু নতুন বেরিয়ে আসে। সো আমরা খুব মিলেমিশে ঝগড়াঝাটি করে অনেক কিছু করে অনেক ভালোবাসার সাথে কাজটা করছি। সো কাঠবিড়ালি ইজ ভেরি স্পেশাল টু মি। আমি আরও অনেকগুলো, মানে বেশ কয়েকটা ফিল্ম করেছি আলহামদুলিল্লাহ, লাইক but Kathbiali special. This is very special to me. বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটের বসন খানি। আমাকে কামলা খাটাইছে না। আই থিঙ্ক আমরা না কেউ ওই যে আমি আর্টিস্ট, নায়িকার পার্টি খালি করে চলে যাব, বা নায়কের পার্ট করে চলে যাবে, ডিরেক্টর শুধু ডিরেকশন দিয়ে চলে যাবে, বা ডিওপি শুধু ক্যামেরা চালাবে, এরকম না। আমরা সবাই না, মানে ইটস নট অনলি যে আমি অ্যাক্টিংয়ের পাশেও বাইরে কাজ করেছি, আবিরও করেছে, শাওন ওয়াজ দেয়ার, এভরিওয়ান। আমরা সবাই না মিলেমিশে করেছি যে আজকে আমার সিন নাই তো আজকে আমি অন্য কিছু একটা করছি, সবাই হাত লাগিয়েছি কাজে আর কি। সো ইটস নট অনলি মি, আসলে সবাই কাজে হাত লাগিয়েছি। অ্যান্ড কস্টিউমে আমাদের কস্টিউম ডিজাইনার ছিল, বাট সেও অনেক জায়গায় যখন কনফিউজ হয়েছে আমার কাছে এসেছে, খুব স্বাভাবিকভাবে আমি হেল্প করেছি। সো it was a totally teamwork actually. So very good teamwork. নয়া গাঙ্গের পারে গো বিরিখের চিরল পাতা। সিনেমাটা কেন দেখা উচিত সেটা বলতে পারি। এই সিনেমাতে না অনেক কিছু শেখার আছে। আমাদের গ্রাম হোক শহর হোক, মানে আমাদের কাঠবিড়ালির যে চরিত্রগুলো,
যে ঘটনাগুলো এগুলো কিন্তু গ্রামেও ঘটছে, শহরেও ঘটছে, সবখানে ঘটছে। এই চরিত্রগুলোকে যদি আমরা দেখি, মানে সিনেমাটা দেখলে আমরা মানে ইউ ক্যান রিলেট যে এই ক্যারেক্টারগুলো কিন্তু খুব একটা ফিকশনাল ক্যারেক্টার না, খুবই বাস্তব ক্যারেক্টার কিন্তু। এবং কেন দেখা উচিত প্রত্যেকটা মানুষের এই সিনেমাটা, কারণ অনেক অনুভূতি আছে, অনেক পার্সোনাল ইনার স্ট্রাগল আছে যেগুলো আমরা নিজেদের কাছে নিজেরা স্বীকার করি না। সো আমরা যখন স্ক্রিনে দেখব, একটা ফিল্মের মধ্যে দিয়ে এই জিনিসগুলো দেখব, তখন হয়তো কোনো জায়গা থেকে আমরা জিনিসগুলো মানব, যেটা আমরা মানি না, যেটা আমরা অ্যাভয়েড করি, বা যেটা নিয়ে আমরা আরেকজনের সাথে কথা বলি না, বলতে চাই না, সেগুলো আসলে এই গল্পতে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বা মুক্তা এবং তাজ আমাদের রাইটার, ও খুব সুন্দর করে গল্পটা সাজিয়েছে, প্রত্যেকটা ডায়লগ সিন খুব সুন্দর করে। এবং আমাদের যে ডিওপি মনির ভাই, উনিও এত সুন্দর করে শর্টগুলো নিয়েছে, মানুষ এন্টারটেইনও হবে, অ্যাট দ্য সেম টাইম ওই এন্টারটেইনের মধ্যে থেকে অনেক কিছু রিলেট করতে পারবে। সো দ্যাটস ওয়াই মানুষ এটা দেখা উচিত। কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা?